এভরিওয়ান, আমি নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি আছি মোটামুটি ভালোই, আগের থেকে একটু হলেও ভালো রয়েছি। তো এখন বাজে 8টা, আমি 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ আমার পছন্দের জায়গায় আমি চলে এসেছি। তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেছি যে সকাল বিকাল যে কোনো টাইমে জায়গাটা আমার অলওয়েজ ফেভারিট জায়গা। এখানেই আমি বেসিক্যালি এখানেই আমি বসে থাকি, দাঁড়িয়ে থাকি। ভীষণ পরিমাণে হাওয়া দেয় এই জায়গাটা, খুবই পছন্দের জায়গা। আর এখন আমি ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, সকালবেলার মা যাবতীয় কাজ সব কিছু সেরে ফেলেছে, মানে বাসি কাজ যেগুলো থাকে। আর বাকি কি কাজ আছে না আছে সেগুলো আমি এখন করব, আর সেটা তোমাদের শেয়ার করবো। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন বেজে গেছে 8টা, আর আমি 8টার দিকে ব্রাশ করছি বাইরে। আর যাবতীয় কাজ সেটা তো হয়ে গেছে, তোমাদের তো আমি বললাম মা করে নিয়েছে। আর এদিকে হচ্ছে এই ফুলটা, এটা হচ্ছে আমাদের ঠাকুরঘরের ঠিক সামনে রয়েছে। আর এই ফুলটাকে কে কী নামে চেনো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস, আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমরা তো দেখলেই ব্রাশ করলাম। আর এখন 10টা নাগাদ বাজে, আমি এক জায়গায় যাচ্ছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের আমি শেয়ার করছি। ততক্ষণে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে এই রাস্তা দিয়ে আমি এসেছি। তো বেশ অনেকখানি যেতে হয় আমাদের বাড়ির থেকে। তো চলো কোথায় যাই না যে দেখতে থাকো। এই যে দেখো বিএসএফ ক্যাম্প, ওটা এই যে ক্যাম্পের পাশাপাশি আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতেই পারবে। এই যে কোন দিকে, এদিকে এই যে রাস্তা একদম জমি বাড়ির মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, আমি আর একটা আমার বুনু। তারপরে ওই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দূরে, মানে বিএসএফ বর্ডার, মানে ওই সাইডে বাংলাদেশ আর এদিকে ইন্ডিয়া বর্ডার, সীমান্ত যাকে বলে। তো ওখানে রয়েছে। আর ও মানে কাছাকাছি যাব, আমরা একদম কাছে যাব। তো চলো। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি। বেসিক্যালি এখানে ভিডিও করার কোনো অ্যালাউ নেই, তবুও আমি তোমাদের জন্য বা তোমাদের দেখানোর জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। দেখলে জানি না কি হতো। আর এখানে হচ্ছে অনেক মাছ পাওয়া যায়, এই যে বড় নালাটা আছে এদিক দিয়ে অনেক মাছ পাওয়া যায়। আর এদিকে তো আমি পাগলের মতো নেচেই যাচ্ছি, এত সুন্দর ওয়েদার দেখে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা কি জানো যে আমি এখানে কেন এসেছি? তো আমি বলছি, আমি এখানে বেসিক্যালি আমি এখানে এসেছি শাপলা তুলতে। তো তোমরা শাপলা তো সবাই চেনো, তো যারা যারা না চেনো তারা তারা কমেন্ট করে বললে আমি তোমাদের বলে দেবো শাপলা কী। তো দেখতেই পাচ্ছ এখানে আমি শাপলা তুলতে নেমে পড়েছি, বাড়ির থেকে অনেকটা দূরে এসেছি। আর এখানে না অনেক গভীর জল ছিল, আমি বুঝতেই পারিনি। আমি না এখানে পড়তে পড়তে বেঁচে গিয়েছি, কি বলবো তোমাদের। প্রথমত বুনু বলে দিল যে অল্প একটু জল আছে, তো সেভাবেই নেমেছি। আর অনেক গভীরে চলে গেছে আমার পাটা, কি বলবো, আমি তো ভয় পেয়ে গেছি। তারপরে সাইড দিকে যে দুটো ছিল, মানে যে কটা ছিল সে কটাই তুলে নিয়েছি, বেশি দূরে যাইনি, হয়তো আবার পড়ে যাব। তো দেখতেই পাচ্ছ কতগুলো শাপলা পেয়েছি আমি, দুটো পেয়েছি, তারপরে আবার অনেকগুলো পেয়েছি, তোমাদের আমি দেখিয়ে দেবো। তো চলো। তারপরে হ্যাঁ, এখানে হচ্ছে আমি যে নামছি, আমার যে এতটা পরিমাণে ভয় লাগছে তোমাদের আমি কি বলবো। আর বুনু তো আমাকে ভয় দেখিয়ে যাচ্ছে যে সাপ ধরবে, এটা ধরবে ওটা ধরবে। আমি তো মানে শাপলার নেশায় নেশায় আমি কিছুই বুঝতে পারিনি, আমি একদম তুলেই যাচ্ছি। তো পেয়েছি বেশ কয়েকটা। তো আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে আসতে, অনেকটা দূরে। তোমাদের আমি কি বলবো, যে সামনে যে উঁচু জায়গাটা আছে ওখানে কিন্তু বর্ডার, একদম বর্ডারে খুবই কাছে, মানে খুবই কাছে। আর তোমাদের এদিকে এটাকে কে কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার হাতে তো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো পেয়েছি, আমি আবার অনেক তুলেছি। আর চলো এবার আমি অন্য সাইডে যাব। মানে ভিডিওটা কিন্তু একটা ভুল করে দিয়েছে, ঠিকভাবে করতেই পারিনি, তোমরা একটু ফলো করে বুঝতে পারবে। আমরা এখানে শাপলা তুলতে এসেছি, এই দেখো কতগুলো শাপলা পেয়েছি। আর ওদিকে বোনও তুলতে গেছে, অল্প একটু জল, বেশি জল নেই। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই আসতে হয় এখানে শাপলা তুলতে। তো ভাবলাম যে তুলেই নিয়ে যাই, যখন এসেছি এত দূরে, দেখো কত সুন্দর। আর ওয়েদারটা ভীষণ সুন্দর হয়েছে। বিএসএফ ক্যাম্প এখানে, হ্যাঁ ফটো বা ভিডিও কোনো অ্যালাউ নেই, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে করছি, জানি না কী হবে দেখলে। তো চলো এতটুকুই করতে পারলাম। তারপর তো বুনোটা তুলতে গেছে, মানে ও যে দূরে দেখতে পাচ্ছ ওর জন্য। তো আমি ওকে বারবার করে বারণ করছি যে এত দূরে যাস না, পড়ে যাবি। তো আমার কথা শুনে চলে এসছে। তারপরে এখানে না অনেক মাছও রয়েছে, তো একটু বাদে তোমরা দেখতে পারবে। তারপর এখানে আমি অল্পের জন্য মানে পড়ে যেতাম, এখানে এই যে দেখো আমার প্রচণ্ড হাসি পাচ্ছে।
মানে পাটা অন্য সাইডে চলে গিয়েছিল। তো চলো এরপর তোমাদের আমি মাছ দেখাই। তো ফ্রেন্ডস দেখো কতগুলো মাছ পেয়েছে। এখানে একটা কাকিমণি মাছ তুলছে। তো এখানে মাছও রয়েছে, তোমাদের তো আমি বললামই। তো ছোট ছোট মাছ দেখো, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, তারপর কাঁকড়াও একটা ধরেছে। তো এখনই তোমাদের আমি দেখিয়ে দেবো। এই যে কাঁকড়া দেখতে পাচ্ছ, কাঁকড়াও ধরেছে। এখানে অনেকই আছে। তো চলো, কি বলো তো, মানে অনেক দিনের একটা ইচ্ছে জলে নেমে শাপলা তুলবো, যার জন্য আজকে বাড়ি থেকে অনেকটা দূরে দিকে এসেছি বুনুর সাথে। 10টার মতো পেয়েছি, বুনুকে 5টা দিয়েছে আর আমি 5টা নিয়েছি। তো তারপরে এখানে বাড়ি এসে দেখছি আমাদের বাড়ির বাইরে রেশন দিচ্ছে, রেশন গাড়ি এসেছে। তো তোমাদের সেটাও একটু শেয়ার করে দিলাম, আমাদের বাইরেই দেয়। তারপর তো এখানে আমি রান্না বসিয়ে দেবো, যার জন্য রান্নাঘরে জল নিয়ে যাচ্ছি। তারপর না আমি তোমাদের শাপলাগুলো দেখাচ্ছি, বারবার করে দেখাচ্ছি। দেখো কতগুলো পেয়েছি, দেখো কতগুলো পেয়েছি। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকেও রান্নাটা আমাকেই করতে হবে। তো দিদি তো বাড়িতে নেই, দিদি গেল শিলিগুড়িতে, আর বুনু গেছে বুনুর কাজে। আর হচ্ছে আমাকে আজকে রান্না করতে হবে, আর মা বাড়ির বাকি কাজ করছে। তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস এখন আমি স্নান করলাম, রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করে স্নান করলাম, এখন আমি খাওয়া দাওয়া করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। এই যে এটা আমাদের বাইরে, আজকে না গরম নেই, তবুও একটু ভালো লাগছে। আর কালকের তুলনায় আজকে অনেকটাই মানে ওয়েদারটা মানে ভালো, হাওয়া হাওয়া করছে, আর আকাশটা একটু মেঘলা মেঘলা আছে। এরকম যদি হয় প্রত্যেকদিন তো ভালোই হয়। আর কালকে যে রৌদ্র ছিল তোমাদের কি বলবো, সাংঘাতিক পরিমাণে রৌদ্র ছিল। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, চলো খেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর তো আমি খেয়ে দিয়ে রেস্ট করেছি। এখন বিকেল 4টা বাজে, আমি এখনই ঘুম থেকে উঠলাম। আর উঠে দেখি বারান্দা ঘর পুরো ধুলে ভরে গেছে। তো ভাবলাম যে একটু ভালো মতো করে ঝেড়ে নিই। প্রথমে ঘরটা ঝেড়ে নিয়েছি, তারপর আমি বারান্দা ভালো করে ঝাড় দিচ্ছি আর টুকিটাকি গুছিয়ে রাখছি। এখন যাচ্ছি দোকানে, আমাদের বাড়ির পাশে দোকান রয়েছে। ভাই ভাই যাচ্ছি। এই যে তো ফ্রেন্ডস আমরা যাচ্ছি দোকানে, তোমাদেরকে বললামই। আর একটু হালকা হালকা বৃষ্টি করছে, আজ জন্য ছাতা নিয়েছি। কত জল চারিদিকে। ওই আয় তাড়াতাড়ি। এই যে দোকানে এসে পড়েছি, আমাদের কেনা হয়ে গেছে। আমরা কি কিনেছি ভাই দেখাই, ছাতাটা দত্ত ভাই, ছাতাটা আমরা কিনেছি রোল, ক্রিম রোল। আমার ভীষণ, আরে ছাতাটা সামনে, আমার ভীষণ ফেভারিট একটা জিনিস ক্রিম রোল। আমার ভীষণ খেতে ইচ্ছা করে, যখনই মনে হয় তখন আমি দোকানে চলে আসি এটা কেনার জন্য, এই ক্রিম রোলটা কেনার জন্য। তুই কেমন পছন্দ করিস ভাই? ভাল লাগে? ভাল লাগে তো। কতটা? অনেকটা। ভাইরও পছন্দ। তো চলো বাড়ি থেকে কথা হচ্ছে। নদীতে জল হয়েছে, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে নদী। তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি, অনেকবার দেখিয়েছি। একটু বৃষ্টি হলেই একদম জলে ভরে যায়। ওয়েদারটা আজকে ভীষণ ভালো হয়েছে। এই রাস্তা দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে আমাদের বাড়ি। তো ফ্রেন্ডস তোমরা বিশ্বাস করবে না, আসার পথে এত সুন্দর জায়গা থেকে নিজেকে একদম আটকাতে পারিনি। অনেক রং ঢং করে নিচ্ছি, আমি একা একা ফোনটা সাইডে রেখেছি। আর রাস্তা দিয়ে লোক যাচ্ছে, আমাকে মনে পাগল ভাবছে আমি জানি, কারণ আমার ভীষণ জায়গাটা পছন্দ হয়েছে। এই যে একটা দাদা গেল, আমাকে বলছে একা একা কী করছিস? আমি বলছি একটু ছবি তুলছি। আর আমি কিন্তু এখানে ভিডিও করছি তোমাদের এটা দেখানোর জন্য যে কত সুন্দর জায়গা। আকাশটা তোমরা জাস্ট দেখো, আকাশটা কত সুন্দর। আর ছাতা নিয়েছি, হালকা হালকা বৃষ্টি করছে, তো অনেক কটা ছবিও তুলেছি। তো চলো। তো ফ্রেন্ডস আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা তো নিজেরাই দেখতে পারলে ভিডিওটা কীরকম হয়েছে না হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে দিও সবাই। আর হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।